গতকালকে অনেকগুলো করলার বীজ বের করে এক রাত মজার জন্য রাখা হয়েছিল। আজকে সকালবেলার বাসি কাজ সেরে চলে এলাম করলার বীজগুলো ধোয়ার জন্য। এক রাত মজার কারণে পেটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর তাই খুব সহজে পেটাগুলো বিচি থেকে সরে যাচ্ছে। অনেকেই বলেন বিচির লাল লাল এই পেটাগুলো সস বানিয়ে খাওয়া যাবে। এখনো সস বানানো হয়নি, তবে পেটাগুলো খেতে মিষ্টি লাগে। এই পেটাগুলো পাখি অনেক পছন্দ করে। জমির পাকা পাকা করলাগুলো ছিদ্র করে বীজগুলো নিয়ে যায় পাখিগুলো। এই কারণে করলাগুলো একটু পাকলেই আমরা জমি থেকে তুলে নিয়ে আসি। পাখি তো পেটাগুলো খায়, কিন্তু সাথে সাথে বীজগুলো নষ্ট করে। মূলত আমাদের এই বীজের জন্যই করলা চাষ করা হয়। শুধু করলা নয়, সাথে কিন্তু অন্যান্য সবজিরও চাষ করে থাকি আমরা। এই তো কিছুদিন আগে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে, বিচি ধোয়ার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন করলার এরপরে আবার অন্য কিছু আসবে। গতকালকে অনেকগুলো করলার বীজ বের করে এক রাত মজার জন্য রাখা হয়েছিল। আজকে সকালবেলার বাসি কাজ সেরে চলে এলাম করলার বীজগুলো ধোয়ার জন্য। এক রাত মজার কারণে পেটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর তাই খুব সহজে পেটাগুলো বিচি থেকে সরে যাচ্ছে। অনেকেই বলেন বিচির লাল লাল এই পেটাগুলো সস বানিয়ে খাওয়া যাবে। এখনো সস বানানো হয়নি, তবে পেটাগুলো খেতে মিষ্টি লাগে। এই পেটাগুলো পাখি অনেক পছন্দ করে। জমির পাকা পাকা করলাগুলো ছিদ্র করে বীজগুলো নিয়ে যায় পাখিগুলো। এই কারণে করলাগুলো একটু পাকলেই আমরা জমি থেকে তুলে নিয়ে আসি। পাখি তো পেটাগুলো খায়, কিন্তু সাথে সাথে বীজগুলো নষ্ট করে। মূলত আমাদের এই বীজের জন্যই করলা চাষ করা হয়। শুধু করলা নয়, সাথে কিন্তু অন্যান্য সবজিরও চাষ করে থাকি আমরা। এই তো কিছুদিন আগে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে, বিচি ধোয়ার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন করলার এরপরে আবার অন্য কিছু আসবে।